মাগরিবের নামাজে দাঁড়াইছেন। ইউসুফ আলাইহিস সালাম পাশে শোয়া, ওই চিৎকার মারার কারণে আল্লাহ পাক ইউসুফকে ওখান কূপের ভিতরে ফালাইয়া ওখান থেকে পানিতে কাফেলার সাথে উঠাইয়া মিশরের বাজার বিক্রি কইরা দেওয়ার পরে এর মাঝখানে 40 বছর কেটে গেছে। আল্লাহু আকবার। 40 বছর। আল্লাহু আকবার। কেন এই ইউসুফ নামাজের ভিতরে আমার দিকে তোর ধ্যান থাকবে কেন? নজর ইউসুফের দিকে গেল। 40 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালাম তার জামাটা এক খাদেমে দিয়া আল্লাহু আকবার তার বাবার দেশে পাঠাইছে, যাও আমার বাবা ওখানে আছে, আমার কাঁদতে আমার এই ইউসুফরে হারাইয়া কাঁদতে কাঁদতে চোখের আলো শেষ হয়ে গেছে, আমার আমাকে না হারাইয়া আমাকে হারাইয়া আমার আব্বার চোখের আলো শেষ হয়ে গেছে। এই জামাটা আব্বা জানকে দিবা, হাত দিয়া বলবা আপনার চোখের ভিতরে বসেন, চোখের ভিতরে লাগান, আর এই কথাটা বলবা যাও। এবার বার্তা বাহক দিয়া যখন জামা পাঠাইছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে 40 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম জামার ঘ্রাণ পাইছে যে আমার ইউসুফ বেঁচে আছে। সুবহানাল্লাহ। এবার বলে বার্তা পাঠাইছে এই নাম জামা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আপনার ছেলে পাঠাইছে, আর এই জামাটা আপনার দুই চোখের ভিতরে শোয়া দেন। এবার ওই জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখের ভিতরে শোয়া দেয়, সঙ্গে সঙ্গে ওই জামার বরকতে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে আলো মুক্ত হয়ে গিয়েছিল। সাথে সাথে জামার স্পর্শের কারণে আগের মতো চোখ আবার ভালো হয়ে যায়। জিজ্ঞাসা করে এই আমার ইউসুফকে বেঁচে আছেনি? কয় হ্যাঁ। আরেকটা কথা জিজ্ঞাসা করে আমার ইউসুফকে সত্য ধর্মের উপরে আছেনি? কয় হ্যাঁ। ইব্রাহিম খলিলুল্লাহ জন্ম ইউসুফ আলাইহিস সালাম মানতেছে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম চোখের আলো পেয়েছেন। এক, 2 নম্বরে ইসমাইল বেঁচে আছে, 2, 3 নম্বরে ইসমাইল আলাইহিস সালাম সত্য ধর্মের উপরে আছে। আপনার ইব্রাহিম খলিলুল্লাহ ধর্ম অনুসরণ করতেছে। এই 3 কারণে ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে দাঁড়াইয়া মাগরিবের 3 রাকাত নামাজ পড়েন, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব তুই নামাজে দাঁড়াইছিলি, একদিন নামাজে দাঁড়াইয়া ছেলের দিকে দৃষ্টি দিয়েছিলি, ওই সময় কিন্তু মাগরিবের নামাজের ভক্ত ছিল না, ওই সময় তার ধর্মের তার কি ছিল? ওই সময় নামাজে দাঁড়াইছিলেন। এই সব ইয়াকুব শুনে না, তুই যখন তোর ছেলে জিন্দা আছে সত্য ধর্মের উপর চোখের আলো পেয়া শুকরিয়ার দান 3 রাকাত নামাজ পড়লি, 3 সিজদা দিলি, রব বলে আমি এই সিজদাটাকে উম্মতে মুহাম্মাদীকে আমি দান করে ফরজ করে দিব, বলেন সুবহানাল্লাহ। এই মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ, বলেন সুবহানাল্লাহ। 4 হয় না, 2 হয় না, 3 হইল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম শুকরিয়া দান কয়টা সিজদা দিয়েছিলেন? 3টা। ওই 3 সিজদা দেওয়ার কারণে রব বলে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমি ফরজ করে দিলাম, সুবহানাল্লাহ। যাতে করে ইয়াকুব আলাইহিস সালামের এই স্মৃতি, যাতে করে ইয়াকুব আলাইহিস সালামের এই ইতিহাস জগতের মানুষ জানে, এই কারণে রব্বুল আলামিন 3 রাকাত উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই হইল মাগরিবের এই কথা বোঝানোর জন্য আপনাকে কত লম্বা টাইম দিতে বলো। 2 নম্বর কারণ হইল মাওলা তুমি মাগরিবের নামাজ 3 রাকাত দিলা কা। রব বলে একদিন দাউদ আলাইহিস সালাম মাগরিবের সময় 4 রাকাত নামাজ নিয়ে কইরা নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 রাকাত দিয়ে কইরা 4 রাকাত মা দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজ নিয়ে কইরা যখন নামাজে দাঁড়াইছে, 2 রাকাত পড়া শেষ, 3 রাকাতের সময় যখন তিনি 3 রাকাতের নামাজটা 3 রাকাত যখন সিজদা দিয়া এবার তিনি উঠবেন, ওই সময় দাউদ আলাইহিস সালামের সাথে মালিকের সাথে আগে কোন একটা ঘটনা ঘটেছিল, যেটা এই মুত্তাসিরা দাউদ আলাইহিস সালামের থেকে আল্লাহ পাক এটা আশা করেন নাই। এই ঘটনাটা দাউদ আলাইহিস সালামের নামাজের 3 রাকাতের সময় মনে করা যায়। দাউদ আলাইহিস সালাম সেই ঘটনাকে কেন্দ্র করে মন কান্না আরম্ভ করে দেয় মাগরিবে। ওই সময় 3 রাকাতের সময় মন দেশকে পয়লা কান্না আরম্ভ চলে আসছে, চোখ বেয়ে পানি আসতেছে, আইরে রোগের সাথে আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল। ওই ঘটনাটা যখন
মনে পড়ে গেল দাউদ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চতুর্থ রাকাত পড়তে পারেন নাই। রব বলে দাউদ আলাইহিস সালামের এই 3 রাকাত নামাজকে চিরস্মরণীয় করবার জন্য, রাখবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বিরাজিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়া 5 ওয়াক্তের ভিতরে মাগরিবের 3 রাকাত নামাজ আমি ফরজ করলাম দাউদ আলাইহিস সালামের এই ঘটনাকে চিরস্মরণীয় করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলতে সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালাম মাগরিবের যখন আপনি নামাজ পড়ছেন, দুইটা নবীর ইতিহাস জানা হবে। এক হলো ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের দিকে নজর করার কারণে 40 বছর আল্লাহ পাক তার ছেলেকে দূরে সরাইয়া এরপরে তারা ইহুদা দিয়েছেন। 2 নম্বরে দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে এমন একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনা আল্লাহ পাক তাকে আশা করে, যার কারণে ঘটনা মনে পড়ার কারণে দাউদ আলাইহিস সালাম চোখ দিয়ে এমন পানি বের করেছিলেন। এই কারণে চতুর্থ রাকাত পড়তে পারেন নাই, যার কারণে 3 রাকাত করে ডাইরেক্টভাবে সালাম ফিরিয়ে দিয়েছেন। রব বলে আমি এই জন্য 3 রাকাত নামাজকে স্মরণীয় করে রাখবার জন্য আমার উম্মতের ভিতরে আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার কইবেন হুজুর তাহলে ফরজ 3 রাকাত নামাজ ফরজ করলে আল্লাহ পাক মাগরিবের সময় কেন ওয়াক্ত নির্বাচন করলেন? রব বলে আমি মাগরিবের সময় নির্বাচন করার কারণ হইল জানেন কয় কি, এই যে দুনিয়ার হাজারো নিয়ামত তুমি পাইছো, হাজারো নিয়ামত তুমি ভোগ করেছ, এই যে নিয়ামতটা দিনের আলো পাইলা, সূর্যের আলো পাইলা, কত কিছু পাইলা, বিপদ আপদ থেকে দূর হইলা, কাজ কর্ম করলা, আল্লাহ তোমার শক্তি দিল, জেহেন দিল, ভালো দিল, এই যে এটা শুকরিয়া তার তোমার একটা আর কি দিয়ে শুকরিয়া আদায় করবা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে খুদায়ে উনকে মুওয়াফিক শুদি বখায়ের জানআবি ফজলে কুনা মুআত্তালে মুজাশশার। এই বান্দা হাজার নিয়ামত করে দিছি, তুই কয়টার শুকরিয়া আদায় করবি? আমি মাগরিবের ওয়াক্ত এই জন্য নির্বাচন করেছি, এই মাগরিবের সময়কে আমি নির্বাচন এই জন্য করেছি, দিনের সব শুকরিয়া তার যেন মাগরিবের 3 ওয়াক্ত নির্বাচন করে 3 রাকাত নামাজ নির্বাচন করেছে, যাতে করে মাগরিবের সময় রাত চলে আসতেছে, মাগরিবের সময় যেন 3 রাকাত নামাজ পড়লে দিনের সব শুকরিয়া আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাগরিবের পরে যে ঈশার নামাজের আল্লাহ পাক কেন ওয়াক্ত দিলেন এটারও হিকমত আছে। কেন আল্লাহ পাক 4 রাকাত দিলেন এটারও হিকমত আছে। আল্লাহ পাক কেন ফজর দিলেন ওয়াক্ত এটারও হিকমত আছে। কেন ফজরে 2 রাকাত দিলেন এটারও কারণ আছে। কেন আল্লাহ যোহরের সময় ওয়াক্ত দিলেন এটারও কারণ আছে। কেন আল্লাহ 4 রাকাত দিলেন এটারও কারণ আছে। কেন আল্লাহ আসর ওয়াক্ত দিলেন এটারও কারণ আছে। কেন আল্লাহ আসরে 4 রাকাত দিলেন এটারও কারণ আছে। বলেন সুবহানাল্লাহ। একটা বইলা মাগরিব থেকে কর্মবন্ধ করা হইলাম, বছর পরে যখন হুঁশ ফিরে আসবে রব বলবে আর সুন্দর তেলাওয়াত শুনবানি কয় হা। এবার কয় তাহলে শোনো সূরা রহমান মানুষ তেলাওয়াত করতে দুনিয়াতে বৈশা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব বলবে আজকে রবের মুখ থেকে রবের কথাগুলো শোনো। আজ আমি তেলাওয়াত করব সূরা রহমান, তবে আর রহমান দিয়া না, ওই রহমান তো আমি। আজকে আমি তেলাওয়াত করব আনার রহমান আল্লামাল কুরআন। রব যখন তার কালামুল্লাহ সূরা রহমান তেলাওয়াত আরম্ভ করে দিবে, কিতাবওয়ালা বলে রব যখন তেলাওয়াত শুরু করে দিবে 1,24,000 পয়গম্বর গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে স্মৃতি মধুরে পাগল করা পায়া 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুশ ফেরানো বলেন। এবার বলেন ওই যে মজলিসটা আল্লাহ পাক যে জান্নাতে যখন মিলন মেলা মিলাইবেন, ওই মজলিসের ভিতরে আল্লাহ পাক কি করবেন জানেন নি? লাইটের ব্যবস্থা করবেন। ওই লাইট দুনিয়াবি কোনো লাইট দিয়া না, দুনিয়াবি কোনো কিছু দিয়া না, ওই মজলিসটা আল্লাহ পাক লাইট ব্যবহার করবেন। আমার নবীজি প্রধান অতিথি, ওই নবীজির চেহারার উপরে যে জান্নাতি পর্দা আল্লাহ দিয়ে ঠিক রেখেছিলেন, ওই চেহারার সৌন্দর্য এবার ওই জান্নাতি পর্দাটা উঠিয়ে দিবেন। নবীজির চেহারার সৌন্দর্য দিয়া জান্নাতের ভিতরে লাইট হইয়া পুরো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কেমন সৌন্দর্য! আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরাম তো আমার নবীজির ঘরের দিকে তাকায়া থাকেন। কখনো নবীজি ঘর থেকে মসজিদে নববীতে ঢুকবে,
চোখে প্রবেশ করবে, একটা চোখ বা নবীজির দিকে তাকিয়ে থাকতেন। হঠাৎ যখন আল্লাহ পাকের হুকুম হয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীজি কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ পাকের জবান করে, আমার নবী হাত নাড়ান না যতক্ষণ না আল্লাহ পাকের কুদরতি হাত নড়ে, আমার নবীজি ওঠেন না যতক্ষণ না আল্লাহ পাক কুদরতি ভাবে না ওঠে, আমার নবীজি হাঁটেন না যতক্ষণ না আল্লাহ পাক কুদরতি ভাবে না হাঁটেন। সাহাবায়ে কেরাম মসজিদে বসা ঘন্টার পর ঘন্টা, নবীজি কামরার ভিতরে শোয়া। এবার নবীজি হঠাৎ করে আরম্ভ করে দিলেন, হাঁটা আরম্ভ করে দিলেন। কিতাবওয়ালা বলে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ ওই হুজুরের কামরা থেকে এই জায়গায় আয়েশা বয়ান করতে হুজুরের মোটামুটি আল্লাহু আকবার 30 সেকেন্ড লাগা যাবে, কিন্তু কদম প্রায় 15-20টা কদম লাগবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ শান হয়ে তিনি যখন কামরা থেকে রওনা করে দেন, আল্লাহ পাক তার এই মাঝখানে যে জায়গাটা যেখানে 2 মিনিট সময় লাগবে সেখানে 1 সেকেন্ড লাগে, কারণ জমিনটাকে আল্লাহ পাক ছোট করে দেয়, কদম দেওয়ার আগে এই জায়গায় চলে আসি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর এই কামরা আর এই মসজিদ, এই যে মসজিদের নবী আর আপনার মাওলানা আকরাম সাহেবের কামরা, ওখানে নবীর ঘর, এখানে হলো মসজিদ। আম্মা জান বলতেন, আম্মা জান আয়েশা বলতেন, আমার তোমরা চলুনি কয়েকে কয়েকে আমার চলুনি কয়েক, আমি কে কয়েক কি আপনি কে বলেন তো? আমি হইল আয়েশা, যে আয়েশা আমি নবীজিকে হিতার আমার কালে আমি নবীজিকে হিতার দিয়া ঘুমাসি বালিশ বানাই ঘুম পাড়াই, এবং কি আমি আর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ যে জমিনটা কামরা থেকে মসজিদে নববী পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আল্লাহ দুনিয়ার কোনো জায়গা না, জান্নাতের মাটি দিয়ে আল্লাহ এই জায়গাটার ভিতর লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ, জান্নাতের এক টুকরা মাটি। আম্মা জান আয়েশা এবং মসজিদে নববীর এই জায়গার ভিতরে আম্মা জান বলতেন, আমি প্রতিদিন জান্নাতে ঘুমাই, তোরা তো ঘুমাইতে পারছ না, বলেন সুবহানাল্লাহ। এই হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তোরা দুনিয়ার মানুষ জানোস, আরে ইউসুফকে দেখা মানুষ ঈমান আনে নাই, আর মুহাম্মদ রাসূলকে দেখা মানুষ ঈমান আনে, তারপর আল্লাহ টাকা এটা দেয়। এমন সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, জান্নাতের ভিতরে যখন চেহারাটা হবে বের করে ফেলবেন, তখন ওই জান্নাতের মজলিসটা আমার নবীর আলো দিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীজি আগমন করবেন, যেখানে 2 মিনিট লাগার কথা সেখানে 2 সেকেন্ড লাগে। আল্লাহ পাক জমিন হুকুম দেয়, এই জমিন তাড়াতাড়ি পেছাইয়া খাটো হয়ে যাও, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম তাকিয়ে রইছেন, যখন মসজিদের নবীর দরজাটা ওপেন করছে, নবীজি যখন ঢোকা আরম্ভ করে দেন, নবীজির এই চেহারা মুবারকের আলোতে পুরো মসজিদের নবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন সুন্দর আমার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার। আমার নবীজি যখন নামাজ ইমামতি করতেছেন, নামাজ ইমামতি করার ভেতর দিয়া দেখা যায় মুসল্লিরা প্রথম সাহাবায়ে কেরাম ঈমান আনছে, তারা একটু নামাজের ভেতরে জামানে একটু নড়াচড়া করে, একটু শরীরটা চুলকাতে মাসালা টাসালা পয়সা জানে নাই, এই জন্য গতি ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। এবার নবীজি নামাজে ইমামতি করার পরে আল্লাহু আকবার, নবীজি ডাইনে বামে সালাম দিয়া বললেন, এ মিয়ারা, তোমরা নামাজের ভিতরে মন শরীর নিয়ে চুলকি কেন করো? নামাজের জামা নিয়ে কেন খেলাধুলা করো? আল্লাহু আকবার। মনে মনে সাহাবীদের চিন্তা ভাবনা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করছেন সামনে, আপনার নজর ছিল সামনে, আমরা পিছনে চুলকি করছে, জামা নিয়ে খেলা করছি, এটা আপনি কেমনে দেখলেন? এটা হলো মনের কথা, বলেন সুবহানাল্লাহ। কেমনে দেখলেন? এটা মনে প্রকাশে না, যে হুজুর আপনি কেমনে দেখলেন? আমরা তো কই বসতাম, হুজুর আপনি এটা কই দিলেন, আপনি কেমনে দেখলেন? নিয়মতি করছিলেন সামনে থেকে। আমার ভাইয়েরা, আমাদের বুজুর্গ নবীদের বংশের বুজুর্গ মুসাইদ আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলে, এ দুনিয়ার মানুষ জানি কেমনে দেখছে, কয় কেমনে দেখছে? আমার নবী যখন নামাজের ইমামতি করতেন, নবীজির এই চেহারার আলো দিয়া, এই চেহারার আলো মসজিদের এই সামনের দেওয়ালে লাগতো, ওই দেওয়ালে লাগার সঙ্গে সঙ্গে নবীজির আলো দেওয়ালে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পুরো দেওয়ালটা একটা আয়না বানাইয়া দিবি। সুবহানাল্লাহ। আয়না যদি সামনে থাকে, পিছনে কে কি করে সব কিছু দেখা যায়।
নবীর সৌন্দর্য হবে এমন সৌন্দর্য, নবীর চেহারা আলো যখন মসজিদের সামনে মিম্বরে দেওয়ালে পড়তো, এই চেহারার আলোতে আল্লাহ পাক এই ওয়ালটা আয়না বানায় দিত। এই আয়নার ভিতরে কোন সাহাবী পিছনে কি করে সব নবীজি দেখতেন, বলেন সুবহানাল্লাহ। নবীর সৌন্দর্য কম না বেশি? সমস্ত নবীর সৌন্দর্য, আদম সফিউল্লাহর সৌন্দর্য যদি আপনি নেন এক জায়গায় জমা করেন, নবীউল্লাহ নবীর সৌন্দর্য যদি এক জায়গায় জমা করেন, ইব্রাহিম খলিলুল্লাহর সৌন্দর্য যদি এক জায়গায় জমা করেন, ইসমাঈল সফিউল্লাহর সৌন্দর্য যদি এক জায়গায় জমা করেন, ঈসা রূহুল্লাহর সৌন্দর্য যদি এক জায়গায় জমা করেন, মূসা কালিমুল্লাহর সৌন্দর্য যদি এক জায়গায় জমা করেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সৌন্দর্য যদি জমা করেন, ইয়াকুব আলাইহিস সালামের সৌন্দর্য যদি দোয়া করেন, আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য যদি জমা করেন, ইউনূস আলাইহিস সালামের সৌন্দর্য যদি জমা করেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যদি জমা করেন, লূত আলাইহিস সালামের সৌন্দর্য যদি জমা করেন, জাকারিয়া আলাইহিস সালামের সৌন্দর্য যদি জমা করেন, সব নবীর সৌন্দর্য যদি জমা করে এক জায়গায় এক পাথরের ভিতরে রাখেন, শুধু তাই না, আসমান এবং জমিনের যা ভিতরে যত সৌন্দর্য আছে সব কিছু যদি জমা করেন, তারপরেও আমার নবীর সৌন্দর্যের কাছে কিছু না। সমস্ত নবীর সৌন্দর্য, সমস্ত নবীর জামাল, সমস্ত নবীর কামাল, সমস্ত নবীর মুজিজাকে যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর মুজিজা, আমার নবীর জামাল আর কামাল হবে তার চাইতে শত শত গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নামে, अल्लाह अल्लाह आशिकों का काम है, तू मेरा माशूक है, तू मेरा माबूद है, अल्लाह अल्लाह बीकुनद अर्द समा, अल्लाह अल्लाह बीकुनद जो हवा, अल्लाह अल्लाह बीकुनद शम्स कमर, अल्लाह अल्लाह बीकुनद शजर व हजर, अल्लाह क्या मजा है माशूके से पूछियो, शाखे गुलबी का मजा है तुम से पूछियो, अल्लाह अल्लाह कैसे शीरीन इसको नाम, शीर शाकर की बुलंद जानम तमाम, अल्लाह अल्लाह का मजा है, अल्लाह अल्लाह का मजा है माशूक से पूछियो, शाकिरुल में का मजा है बुलबुल से पूछियो, अल्लाह अल्लाह कल हशरे मैदियार, मोमिनদের কে দেখে বলবেন কামিয়ার, আল্লাহ আল্লাহ কাল হাশরে বেরি গুড, কাফেরদেরকে ডেকে বলবেন জাকাউ যারা শাহাদাত বাগুয়াত আল্লাহ, জাগুয়াত টুনটুনা টুনটুনা টোটো বাজাহির সা में भी आया के टूटो के दरमाना बागुयात अल्लाह, जबानमरा बज़िक्रे हाल कुशादी, दिलम राजों क्या देखे शिदादी, ख्याले माँ शवाबा शुदे नवारा, ज़हर मौकुन तजल्ली आशिकारा, दोस्तीगिरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तुझसे एकदम भी जुदा, सही करूँगा तो बोलेगा जन्नती, ये किए ना अलमी उनमें सही, जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्ते मोहब्बत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्ते इताअत कर खुदाया, खुदाया कर मुझे मकबूल आलम, तो पहले सैयद औलाद आदम, जिस बोली ने ले बदल से रुक जा, कली मैं तुझे बजाई दरजबा, जुरे जुरे बोल सुभान কে দুরূদ দিল, আল্লাহ বান্দে দুরূদ দিয়া কুল কায়নাতকে বানাইলো, ইসুরের দুরূদ দিয়া বিশ্বের মহিলার মধ্যে ছিল হায়রে আল্লাহ
আল্লাহ পাক ইউসুফকে মনে সৌন্দর্যের একটা ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন। কারণ ইউসুফের নখ এত সুন্দর, ওই নখের থেকে মনে তামাম দুনিয়ার মানুষের নখের সৌন্দর্য বের হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ঠোঁট এত সুন্দর, মনে হয় ইউসুফ আলাইহিস সালামের ঠোঁটের থেকে সারা দুনিয়ার মানুষের ঠোঁটের সৌন্দর্য বের হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের নাক এত সুন্দর, মনে হয় যেন তামাম দুনিয়ার মানুষের নাক ওই সৌন্দর্য থেকে বের হয়েছে। ইউসুফ আলাইহিস চোখের মুখ এত সুন্দর, মনে হয় যেন তামাম দুনিয়ার চোখের চোখগুলা ইউসুফ আলাইহিস সালাম থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মিশরের মহিলারা, মিশরের মানুষেরা মনে করতে লাগলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্যের একটা ফ্যাক্টরি মনে করতে লাগলো। রব বলে না না, আরে সৌন্দর্য কেমন তারা জানো শিখবে কেমন? আমি রবের সৌন্দর্যের ব্যাপারে একটু শুনুন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে ফলকে এক নক্তা জিলকে কামালা যাহা একদম জাজবা কে জামালা। আরে আটলান্টিক মহাসাগর, যত সাগর তোমরা ভাবতেছো, এই সাগরকে যদি আল্লাহ সৌন্দর্য ধরা হয়, ওই সৌন্দর্যের ভেতরে যদি একটা কলমকে চুবানো হয়, কলমের মাথার নিপের মাথায় কি পরিমাণ পানি উঠবে? কিছুই উঠবে না। কতক্ষণ থেকে থেকে না, ওই নিপের মাথায় যে পরিমাণ পানি উঠেছে, যে পরিমাণ রূপ উঠেছে, এই রূপ দিয়ে আল্লাহ পাক কায়নাত জাহানকে বানিয়েছেন। আর সাগর পরিমাণ রূপ রব্বুল আলামিন আহকামুল হাকিম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এবার শুনেন, ওই যে 100 ভাগ করেছেন, অর্ধেক 99 ভাগ এক কাছে রাখছেন এক সাইডে, আর এক ভাগকে আল্লাহ পাক 2 ভাগ করে ইউসুফ আলাইহিস সালামকে ভাগ দিয়েছেন। অর্ধেককে আল্লাহ পাক কায়নাতকে বানাইছেন, আর 99 ভাগ সৌন্দর্য রব্বুল আলামিন হযরত শাহওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী, বড় হাজমতওয়ালা নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 99 ভাগ সৌন্দর্য দিয়ে তাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাকে এত সৌন্দর্য দিলেন আমাদের নবীজিকে? সুবহানাল্লাহর আওয়াজটা তো বলা দরকার। আরো জোরে বল সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, বড় মোহাম্মদ লাগলো, ভালো লাগলো। আমার নবীর 99 ভাগ সৌন্দর্য দিয়া বানাইছেন। এক ভাগের অর্ধেক পাইয়া যদি মিশরের মানুষরা বলে এত সুন্দর, এত সুন্দর, সুন্দরের ফ্যাক্টরি। আম্মা জান আয়েশাকে বলে, ও আম্মা জান, এই আম্মা জান, ইউসুফ বেশি সুন্দর না মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি সুন্দর? আম্মা জান না বলে, আম্মা জান আয়েশা বলে, আরে পাগলির দলেরা কার সাথে কার তুলনা দেয়? আরে ভাই ইউসুফকে দেখে তো মানুষ আঙ্গুল কাটছে, হাত কাটছে, কত জায়গায় ফলের পরিবর্তে কত কিছু কিনে ফেলল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে তো কাটলো না। আম্মা জান আয়েশা বলেন, এরে মন মানুষের সন, ইউসুফের সৌন্দর্য দেখা ফলের পরিবর্তে আঙ্গুল কাটছে, হাত কাটছে, যার যেখানে ছিল সেখানে কাটছে, কিন্তু ঈমান আনে নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহর সৌন্দর্য দেখা মানুষ ঈমান আনার পরে তার কল্লাটা কেটে দিছি। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, যুদ্ধের ভিতরে আল্লাহু আকবার, এক সাহাবী দাঁড়ানো, আমার কথাটা বোঝানোর জন্য বলতে হয়, এই এক সাহাবী দাঁড়ানো বদরের যুদ্ধের ভিতরে হযরত জাবের ইবনে আল্লাহ একজন সাহাবী দাঁড়ানো, মনে নাই, বলতে চাইছিলাম না, এই বয়ান তো আমার নাই, আসতেছে। এই সাহাবী দাঁড়াইয়া রয়েছেন, ডাইন পাশে একজন বাচ্চা, বাম পাশে একটা ছোট্ট বাচ্চা, 10-12 বছরের একটা বাচ্চা। এবার এই একটা বাচ্চা ওই সাহাবীকে বলে, আম্মি আম্মি, ওই বলো বাবা কি ব্যাপার? আবু জেহেল কোনটা? ওই আবু জেহেল। এই কথাটা বলার সঙ্গে তুই আবু জেহেলকে দিয়ে কি করবি? ওই আমি আম্মা জানের কাছে বয়ান শুনছি, আম্মা জান বলেছে আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমি যদি পাই আবু জেহেলের কতটা আমি কেড়ে ফেলবো। আল্লাহু আকবার। বাম সাইডের বাচ্চাটা
কথা শেষ হইতে না হইতেই ওই চাচাকে গোসা দিয়েছে, আপনি আপনি আব্বা আবু জেহেল কোনটা কয় একই কথা, কয় তুই কি করবি, কয় আমিও আম্মার কাছ থেকে শুনেছি আমি যদি ওই কমিনাটার পাই তার গলাটা কেটে ফেলবো। এই কথা বলতে না বলতে ওই সাহাবী বলে সামনে দিকে আবু জেহেলের ঘোড়া, ওই উঁচু করে ওই যে আবু জেহেল ঘোড়ার উপরে বসে আছে। আমি বললাম ওই যে দেখুন এই ঘোড়াটা কয় হক, ওইটার উপরে আবু জেহেল, ওই ব্যক্তি আবু জেহেল। এবার পেলে কিতাবের ভিতরে লেখে এই দুইটা বাচ্চা আবু জেহেলকে হত্যা করার জন্য বাস পাখির দৌড় দিছে, একজন ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে, ঘোড়া পড়ে গেছে। এবার আবু জেহেল যখন পড়ে গেছে আরেক বাচ্চা আবু জেহেলের গলায় কোপ দিয়ে কল্লা উড়িয়ে দিছে। আমার ভাইয়েরা ওই আবু জেহেলের ছেলে ইকরিমা পাশে ছিল, তার আব্বাকে যখন মেরে ফেললো ইকরিমা এক বাচ্চাটাকে, ওই সাহাবী বাচ্চাটাকে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেলছে। হাতটা কেটে ফেলার পরে তার ওই দিকে খেয়াল নাই, নবীর দুশমন আবু জেহেলকে মেরে ফেলছে। তারা খুশি সংবাদ দিয়ে নবীজির কাছে দৌড় দিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আবু জেহেলকে হত্যা করে ফেলেছি। ও বলে আমি করেছি, ও বলে আমি করেছি। এবার নবী কই দেখি তোমরা দুইজন কি করেছো? একজনের চাবুকে দেখা যায়, একজনের চাকুতে দেখা যায় ঘোড়ার রক্ত, আরেকজনের চাকুতে দেখা যায় আবু জেহেলের রক্ত। নবী বলবেন যে এই তুমি ঘোড়া কেটেছো, তুমি আবু জেহেলকে হত্যা করেছো। এই কথা বলতে যাবে ঠিক তখনই জিবরাইল আল্লাহ পাক নাযিল করে জিবরাইলকে দিয়ে বলে বন্ধুরে বলো ওই কথা যেন না বলে, ওরা যে ইশক আর মোহাব্বত দিয়ে জবে করছে, আমি রব হুকুম দিছি ওরা দুইজনেই আবু জেহেলের হত্যাকারী। সুবহানাল্লাহ, দুইজন আবু জেহেলকে হত্যা করেছেন। নবী বলে একজনে গনিমত সবাই, একজনে গনিমত পাবা আরেকজনে পাবা না। গনিমতের মালের দিকে তাদের খেয়াল নাই, তারা এবার হাতটা দিয়ে দৌড় দিছে, আবার যুদ্ধ করবি। হাতটা এবার নড়াচড়া করে, পায়ের তলায় হাত রাইখা মাথা উঁচু করে টান দিয়ে হাতটাকে কেটে ফেলছে, ছিঁড়ে ফেলছে। ভয় আরে আম্মাজান বলছে এর দুনিয়ার মানুষের পরে তারা দুজন শহীদ হয়ে যায়। আম্মাজান বলে নবীর চেহারা সৌন্দর্য দেখা প্রথমে পাগল হয়ে প্রথমে ঈমান আনছে, তারপরে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহ ইসের জন্য সুন্দর দেখছেন কিন্তু ঈমান আনে নাই। আমার নবীর সৌন্দর্য দেখা ঈমান আইনা তারা কল্লা টাকাইটা একজন দুইজন সাহাবীরা আমার নবীর সৌন্দর্যের কথা যখন এসে এগুলো বলে দেই, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন আল্লাহ একটা দাড়ি পাল্লা সৃষ্টি করবে, আল্লাহ পাক বলেন এই দাড়ি পাল্লা এত ওজন হবে জিবরাইল করতে পারবে না। এক পাল্লার ভিতরে আসমানকে উঠাইবেন, সাত আসমানকে উঠানো হবে, ওই পাল্লার ভিতরে সাত জমিনকে উঠানো হবে, ওই পাল্লার উপরে আসমান জমিনের যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছু উঠানো হবে, ওই পাল্লার উপরে আদম সলিল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ সবাইকে উঠানো হবে, ওই পাল্লার ভিতরে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব উঠানো হবে, ওই দ্বিতীয় পাল্লার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠানো হবে। রব বলে ওই পাল্লার দাড়ি পাল্লাটা যখন আমি উঁচা করব দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, শানওয়ালা নবীর শান, আজমতওয়ালা নবীর শান, শান মর্যাদাওয়ালা নবীর শান কেমন? আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ আমার বন্ধুর রূপের কথা তোরা কি জানবি সব? তাহলে আমার ওই যে দেখবেন পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি বেয়ে বেয়ে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ওই যে দেশ বিদেশে সফর করেন, যারা চট্টগ্রাম চুয়াকাটা বিভিন্ন জায়গায় যাইতেছেন যেখানে পাহাড় পর্বত আছে, সাজেকে যারা ঘুরতে যান, আল্লাহু আকবার, আমরা কি এসে দেখেছি যে পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানিগুলো পড়তেছে। কোথায় কে এই পাহাড়ের উপরে পানিটা এনে দিল, আর ঝর্ণার পানি পড়া আরম্ভ করে দিল। কোনোদিন তো পানি কমে না, কোনোদিন পানি শেষ হয় না। কথা ঠিক ঠিক না? সেই যে পড়া আরম্ভ করেছে এই পানি আর কোনোদিন কমে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পুরো দুনিয়ার মানুষ শুনে নাও, এই যে ঝর্ণার পানিগুলো যে পাহাড়ে বেয়ে পড়তেছে, এই পানিগুলো নিচে জমিনের দিকে আসতেছে, কোথায় কবির ভিতরে একটু জমা হয়, কখনো কোনো গর্তের ভিতরে জমা হয়, কখনো নদীর ভিতরে যে জমা হয়, কখনো খাল বিলে যে জমা হয়, যে কোনো নিচু জমিনে যে জমা হইতেছে। রব বলে এই পানি এই যে ঝর্ণা পড়তেছে এটাই হবে সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো কবির ভিতরে একটু একটু করে জমা হইতেছে। এই এক একজন পয়গম্বরের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম
সবিউল্লাহ সৌন্দর্য হইল ছোট্ট রূপের ভিতরে, ছোট্ট একটি এর ভিতরে যতটুকু হয়েছে এই ধরেন আদম সবিউল্লাহ রূপ, নূহ নজিউল্লাহ রূপ, মুসা কালিমুল্লাহ রূপ, ঈসা রূহুল্লাহ রূপ, ইসমাঈল সবিউল্লাহ রূপ, সুলাইমান নবীর রূপ, জাকারিয়া নবীর রূপ, লূত নবীর রূপ, দাউদ আলাইহিস সালামের রূপ, ইয়াহইয়া আলাইহিস সালামের রূপ, ইউনূস আলাইহিস সালামের রূপ, ইউসুফ আলাইহিস সালামের রূপ, সমস্ত পয়গম্বর রূপ হলো এই ছোট ছোট পানি জমা হয়ে গেছে, যেখানে যায় এক একজনের এক এক পরিমাণ। রব বলে এই যে ঝর্ণার পানিগুলা পড়তেছে এটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপ। সুবহানাল্লাহ। এই ঝর্ণার পানি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ। এবার চিন্তা করেন তার রূপ কেমন পাই কেমন। আল্লাহ পাক ওই রূপকে সব ওপেন করেন নাই, ওই কেন করেন নাই? কারণ এই রূপ যদি সব ওপেন করে ফেলেন তাহলে দুনিয়ার মানুষ ওই যে মুসা ওই যে ইয়াকে দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কাটা ফেলায়, আঙ্গুল কাটে না ফল কাটে, এই অর্ধেক এক ভাগের অর্ধেক সৌন্দর্য দেখে নিজের হুঁশ হারিয়ে ফেলেছে। যাকে আল্লাহ 99 ভাগ সৌন্দর্য দিয়া বানাইছেন, যাকে আল্লাহ ঝর্ণার পানি পরিমাণ সৌন্দর্য দিয়া বানাইছেন, তার রূপ যদি আল্লাহ ওপেন করে দেয় তারা তো ভুল জায়গায় ফেলাইবে। কথা বলছেন তারা দুনিয়ার কিছু বুঝবে না, তারা দুনিয়ার কিছু জানবে না, তারা দুনিয়ার কিছু জানবে না, তারা শুধু বলবে হায় রে কি দেখলাম কি দেখলাম। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যখন মুসলমান মানুষরা যাবে একজন রূপের মানে সৌন্দর্য দেখা 10,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। রবকে যখন জান্নাতের ভিতরে দেখবে কত হাজার বছর যে পার হয়ে যাবে ভুল কিনা। আল্লাহু আকবার। আমার মেয়েরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ আল্লাহ পাক দোয়া দিয়েছেন বানাইয়া চেহারার উপর আল্লাহ পাক একটা জান্নাতের পর্দা দিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ পুরা চেহারা সৌন্দর্য ওপেন করার নাই। সেই দিন ওপেন করবে যেই দিন আল্লাহ পাক জান্নাতে একটা মিলন মেলা মিলাইবে। ওখানে সভাপতি হবেন মহান আল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1,40,000 পয়গম্বর থাকবে স্টেজের ভিতরে, আর ওই সামনে বসে থাকবে আম্বিয়া, আউলিয়াগণ, আব্দালগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, আব্দাল গাউস কুতুব যারা আছে, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, তারা থাকবে সামনে। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক একটা কোরআনী মাহফিল মিলাইবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, এই দাউদ তোমার আমি এমন কণ্ঠ দিয়েছিলাম দুনিয়ার ভিতরে, যেই কণ্ঠ দিয়ে যখন তুমি জাবুর কিতাব তেলাওয়াত করতা উপরের পাখির জাত ওখান থেকে নাইবা তোমার কাছে চলে আসতো। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতা স্রোত, পানির স্রোত, যেখানে পানির স্রোত কলকল চলে যাইতেছে, তুমি তেলাওয়াত করলে পানিগুলা জমাট পাইতে থেমে যাইতো। তুমি যদি নদীর পারে, তুমি যদি সাগরের পারে তেলাওয়াত করতে তোমার কণ্ঠে পাগল হইয়া সাগরের মাছগুলা কিনারে চাইতে আসতো, ফাইসা উঠতো। বলেন সুবহানাল্লাহ। তোমার কণ্ঠে পাগল হইয়া নদীর যদি জঙ্গলের পাশাপাশি তুমি তেলাওয়াত করতা, জঙ্গলার সাপ আর বিচ্ছু, বাঘ আর সিংহগুলা সবাই পাগল হইয়া তোমার চতুর্পাশে শ্রোতাদের মতো মানুষের মতো দাঁড়াইয়া তোমার তেলাওয়াত শুনত। কেউ কোনোদিন আক্রমণের কথা ভুলে যাইত যে আমরা বাঘ, আমরা সিংহ, আমরা সাপ আর বিচ্ছু, হিংস্র জানোয়ার, এগুলো ভুলে যাইত। এই দাওয়াত আমি তোমার এমন কণ্ঠ দিয়েছি, আও আও আও, আজকে কোরআন মিলন মেলা মিলাইছি, তুমি এবার প্রতিদিন তেলাওয়াত শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন উদ্বোধন ওই মাহফিলে তেলাওয়াত আরম্ভ করবেন, আল্লাহু আকবার, 1,40,000 পয়গম্বর স্টেজের উপরে কয়েক গলাটা কাইটা, গলা কাটা মুরগির মতো কয়েক গলাটা কাইটা যখন মুরগিটা ছেড়ে দেয়, মুরগি যেমন লাফাইতে আরম্ভ করে দেয়, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনিয়া 1,40,000 পয়গম্বর 8,000 বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে স্টেজের উপরে। সুবহানাল্লাহ। তাহলে তার স্মৃতি মধুর, তার সুর কত সুন্দর হবে। এবার রব যখন 8,000 বছর পার হয়ে যাওয়ার পরে যখন সমস্ত পয়গম্বরের হুঁশ ফিরে আসবে, রব বলবে এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনবানি কয় হা কয় আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি কোরআন নাযিল করেছি, এবার আমার বন্ধুর মুখ থেকে তোমরা কোরআন কারীম শোনো। এবার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলিয়া যখন কোরআন কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন শুরু দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ যখন এটা তেলাওয়াত আরম্ভ হয়ে যাবে, কিতাবওয়ালা বলে ওই স্টেজের ভিতরে 1,40,000 পয়গম্বর গলা কাটা মুরগির মতো লাফাইতে 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 আর বেহুশ হয়ে যাবে। 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ। কি সুর শুনে 8 লক্ষ বছর বেহুশ হয়ে যায়। अगर सो जीवना रे ला इलाह आज़मा बे पर्दबीनी नूर इल्लल्लाह आज़मा बे पर्दबीनी नूर इल्लल्लाह जंग दिल आसे कलेला पाक गुन सीने बाती के मोहब्बत जाग गुन दारे फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा नेकियों से अपना असली घर सजा। इब्राहिम खलीलुल्लाहर मौलाয় কয় ইব্রাহিম খলিলুল্লাহ কয় মওলা তুমি বাপ মার সামনে বড় অনুরোধ করে হন আল্লাহ আমার একটু আর অনুরোধ করছে আমার একটা পোশাকের ব্যবস্থা করে দাও। আমার বড় লজ্জা লাগে, আমার বড় শরম লাগে আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমি ইব্রাহিম খলিলুল্লাহরে পোশাকটা খুলে ফেলছে, আমার একটা পোশাকের ব্যবস্থা করে দাও। রব তাড়াতাড়ি হযরত জিবরাইলকে বলে জিবরাইল জান্নাত থেকে জান্নাতি পোশাক লইয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে চড়াইয়া দাও যাতে করে আগুন তাকে টাচ না করতে পারি। সুবহানাল্লাহ। আমার মেয়ের পোশাক যখন পরানো হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ অনেক খুশি। এবার তাকে চরকার মাধ্যমে আগুনের ভিতরে ফালায় 40 দিন পর্যন্ত থাকে, কিন্তু তার শরীরে কোনো আগুনের তাপ লাগে না, কোনো স্পর্শ করে না, ভয় জ্ঞান করে না। মালিক বলে কুলনা ইয়া না রুকুনি ফারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। मोहब्बत में मुसीबतें ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली की चमकती है। मोहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बत যদি তুমি আল্লাহরে করো তোমার উপরে বিপদ আসবে, মোহাম্মদ যদি তুমি আল্লাহরে করো তোমার উপরে অনেক ধরনের একটার পর একটা বিপদ আসতে থাকবে। রব বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। মালিককে যতই তুমি ভালোবাসো ততই তোমার ক্ষুধা বেশি লাগবে, ক্ষুধার কারণে মাঝে মাঝে টাকা না থাকার কারণে তুমি খাইতে পারবা না। মালিককে যত ভালোবাসো তোমার পদে পদে বেইজ্জতি হবে, মালিককে যত ভালোবাসো তোমার ব্যবসায় আগুন লেগে যাবে, তোমার ছেলেটাও মারা যাবে, কখনো গরু মারা যাবে, কখনো ছাগল মারা যাবে, কখনো তোমার উপর অ্যাক্সিডেন্ট হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি যখন এতগুলো বিপদ অতিক্রম করার পরে রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। এরপরে তুমি রবকে পাইবা, রবের সন্তুষ্টি পাইবা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে ঝাঁপ দিলেন রবের জন্য, মালিক আমার তো কিছু চাওয়া পাওয়ার নাই, আমি তো শুধু তোমারে চাই। বলেন সুবহানাল্লাহ। মান সুলামতু মান সুলিমান তন সুদামতু জাশুদি তাকাসকে না কোয়ম বদাদি মান দিগারাম তু দিগারি তু मेरे नजदीक हरदम लेकिन मैं अल्लाह हूँ फिर बख्श वो नूरे बसीरात जिससे तू आवे नज़ार। एक आशिक बोले मौला हमारे किनिके তুমি তোমার থেকে আলাদা করে রাখো, मैं पृथ्वी হইতে চাই, मैं আমি শরীর হয়ে যাব তুমি রূহ হয়ে যাবা, অথবা তুমি রূহ হয়ে যাবা আমি শরীর হয়ে যাব, যাতে করে দুইজনের ভিতরে পরে পার্থক্য না থাকে, তুমি কে আর আমি কে। বলুন সুবহানাল্লাহ।
আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাবা, দুইজনে যেন কেউ পারাক না করতে পারে, তুমি আর আমি আলাদা। এটাই হলো আশিকের মিলন, মেলা আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হয় আপনাদের? হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়? ইব্রাহিম খলিলুল্লাহকে মাওলা জান্নাত থেকে রাস্তা পোশাক আইনা ওই যে জান্নাতি পোশাকটা পরে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নমরুদের আগুন থেকে যখন 40 দিন পরে বের হইলেন, বের হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক কোনো বাচ্চা টাচ্চা দেন না। এরপর যে আল্লাহ পাক হযরত আল্লাহ পাক একজন বাচ্চা দেন, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম সন্তান হয়। বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম আল্লাহ ইসমাইল তো হয়েছেন, এরপরে আরেকটা ওই যে হাজর আলাইহিস সালামের গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালাম হয়েছেন। ইসহাক আলাইহিস সালাম ওই হওয়ার পরে এবার যখন ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ হয়ে গেছেন, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম বলে, আব্বা তোমার কাছে না মালিক একটা জান্নাতি পোশাক দিয়েছিল, তোমার পরে দিয়েছিল, ওই জান্নাতি পোশাকটা আব্বা জান আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি আপনার কাছে ওয়ারিস হিসেবে কিছু চাই না। আল্লাহ পাক যেই জান্নাতি পোশাক আপনার পরাইছিল, ওই জান্নাতি পোশাকটা আমার একটু দিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই জান্নাতি পোশাকটা তার ছেলে ইসহাক আলাইহিস সালাম চেয়ে নিলেন। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যখন মৃত্যু হয়ে গেলেন, এবার ইয়াকুব আলাইহিস সালাম বলে, আব্বা জান, আব্বা আপনার কাছে না দাদা জানের একটা পোশাক আছে, আপনার কাছে একটা জান্নাতি পোশাক আছে, আব্বারে আপনি যে জান্নাতি পোশাকটা আমার একটু দিয়া যান। আব্বা জানের কাছে যখন এই গুনাহ করে, তখন ইসহাক আলাইহিস সালাম এই জান্নাতি পোশাকটা তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যখন এই জান্নাতি পোশাকটা পাইছেন, ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, এই পোশাকের খবর যদি অন্য ছেলেরা পায় তাহলে তারা কামড়া কামড়ি করে নিয়ে যাবে। তার চাইতে বলা হয় আমি ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে এই নিয়তে ঢুকিয়ে দিলেন যে আল্লাহ এই যে জান্নাতি পোশাকটা ছোট কইরা মাদ্রের ভিতরে বইরা ইউসুফের গলায় দিয়ে দিলাম, একটা কারণ হইল আল্লাহ তুমি এই পোশাকের উসিলায় আমার ইউসুফকে বালা মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আর একটা কারণ হইল এই পোশাকটা হেফাজতে রইল, কারণ কোথায় রাখবে, যেখানে রাখবে ভাইরা সেখান থেকে নিয়ে নষ্ট করে ফেলবে, নিয়ে নিবে। এই জন্য আল্লাহ পাকের কাছে আবেদন কইরা বলেন, ইয়া আল্লাহ আমি জান্নাতি পোশাকটা আমার ছেলে ইয়াকুব আলাইহিস সালামের গলায় দিয়ে দিলাম, এ মাওলা তোমার জান্নাতি পোশাকের উসিলায় আমার ইউসুফকে সকল বিপদ থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের পোশাকটা ইউসুফ আলাইহিস সালামের গলায় ছিলেন, এই কারণে রব্বুল আলামিন তাকে ওই ওই কুয়ার ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে সাপের কামড় থেকে, বিচ্ছুর কামড় থেকে পাথরকে উঁচা করাইয়া জিবরাইলের মাধ্যমে হেফাজত কইরা ওই পোশাকটা বের কইরা একা তার শরীরে পরাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আশিকানা মিল্লাতু মাযহাবুল দাস, আশিকানা মিল্লাতু মাযহাবুল দাস, মিয়ানে আশিক মাশুক রমজিস কারামান কাতিবিন রাহম খবরনি ইশকে আউয়াল দরজলে মা শুক पैदामी शवाद ताना सोजद शमा के परवाना शहीदामी शवाद जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে যখন ওই যে মিশরে ওই যে বাহিনীগুলা যাইতেছেন, এবার তারা বাহিনীগুলা যারা যাচ্ছেন সফর অবস্থায় যারা ব্যবসা বাণিজ্য করবেন, তারা ওই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেইয়া তারা পানির আশায় তাদের ওই যে কি বালতিটা ফেলে দিয়েছিল, ফেলে দেয়া পানি উঠাবে। ওই সময় রব্বুল আলামিন বলে, হে জিবরাইল আমার পানির পরিবর্তে ওই বালতির ভিতরে ওই সফর অবস্থায় বালতির ভিতরে আমার ইউসুফকে উঠাইয়া দাও।
ভাষায় ছটফট করে কোনটা পায় রব্বুল আলামিন তাকে কেমনে হেফাজত করে। এবার পানির জন্য গল্প ফেলায় রব বলে এ পানির পরিবর্তে আমার ইউসুফকে উঠাইয়া দে। তারা এটা পাইয়া বেশি আনন্দিত হইয়া যাবে, কারণ ইউসুফকে মিশরের বাজারে বিক্রি করলে সবাই কেনার জন্য পাগল হইয়া যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেন আল্লাহ পাক বললেন? কারণ আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিলেন। রব বলে আমি আমার একটা সৌন্দর্যের ভান্ডার বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটা সৌন্দর্যের ভান্ডার বানিয়েছি। এই সৌন্দর্যের ভান্ডারকে আমি 100টা ভাগ করেছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা ভাগ করেছেন? 100টা ভাগ করেছেন। 99 ভাগ আল্লাহ পাক এক পাশে রেখে দিয়েছেন। ঠিক একটা ভাগ থাকে। এই একটা সৌন্দর্যের ভাগকে রব্বুল আলামিন মাঝখান থেকে 2 ভাগে রূপান্তরিত করেছেন। এক ভাগ আল্লাহ পাক এক পাশে রেখেছেন, আর এক ভাগ সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের পায়ের তলা থেকে আপাদমস্তক পর্যন্ত আল্লাহ পাক ওই ভাগের রূপ দিয়া ইউসুফকে বানাইছেন। সুবহানাল্লাহ। আর ওই অর্ধেক ভাগ আছে, এই অর্ধেক ভাগ দিয়ে আল্লাহ পাক এই রূপ দিয়ে আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়েছেন, জিনের ভিতরে দিয়েছেন, আসমানের ভিতরে দিয়েছেন, জমিনের ভিতরে দিয়েছেন, পরিমাণের ভিতরে দিয়েছেন, চন্দ্র তারকার ভিতরে দিয়েছেন। জিন ইনসান ওই যে ময়ূর বলেন, পাক বলেন, কাক বলেন, যা কিছুই বলেন, ফুল বলেন আর ফল বলেন, সমস্ত কিছুর ভিতরে অর্ধেক ভাগ সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আর অর্ধেক ভাগ সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়া বানাইছে। এবার বুঝেন কেমন সুন্দর ইউসুফ। আমাদের ছেলে সন্তান যখন জন্ম নেয় তখন খুবই সুন্দর দেখা যায়, এরপর তার রং পরিবর্তন হইতে হইতে সামলা হয়, কালা হয়, কতক্ষণ ঠিক দেখে না। আর একটা সুন্দর বাচ্চা যখন জন্ম নেয় কেমন সুন্দর দেখা যায়, যাকে আল্লাহ 99 ভাগ এক সাইডে রেখে দিয়েছেন, এক ভাগের রূপ দিয়া অর্ধেক ভাগ দিয়ে আল্লাহ ইউসুফকে বানাইছেন। তাহলে ইউসুফের সৌন্দর্য কি পরিমাণ হইতে পারে বলেন সুবহানাল্লাহ। আর অর্ধেক দিয়ে আল্লাহ পাক সব বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। 99 ভাগের রূপ আল্লাহু আকবার বলেন। শুনবেন নি? সত্য বলা চাই না, একটু বেশি চরকার মাধ্যমে এবার ওই নমরুদের আগুনের ভিতরে ফেলাবে। বাবা হাজির সামনে, মা হাজির সামনে, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে ইব্রাহিম খলিলুল্লাহর পায়জামাগুলো কইলা, জামাগুলো কইলা অপমান করিয়া, তার লজ্জাস্থানকে বের করিয়া হাজার হাজার মানুষের সামনে তাকে কুলঙ্গ কইরা এবার নমরুদের আগুনে ফেলানো আরম্ভ করে দিয়েছে। ঠিক ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক তোমার কাছে আমার কিছু চাই না, আমি তো তোমার প্রেমের ভিখারি, আমি তো তোমার ভালোবাসা চাই, তোমার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে রাজি হয়েছি মাওলা, কিন্তু আমার একটু শরম লাগে মাওলা। মা বাবার সামনে আমার পোশাকগুলো তুলে ফেলছে, আমাকে উলঙ্গ করে ফেলছে, এরে মাওলা আমার একটু পোশাকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব জুদা, মিয়ানে আশিকু মাশুকুর মুজিদ, মিয়ানে আশিকু মাশুকুর মুজিদ, কিরামান কাতিবিন লাহুম খবরনি, ইশকে আউয়াল দরদলে মা শুকে পয়দামি শাহাদ, তাম সুজদ শমা কে পরো ওয়ান শহিদা আমি শওয়াদ, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परो वन जल जाने के बाद। सुभान अल्लाह। मेरे मुहतरम भाइयों, इश्केर আগুন যখন কোন বান্দার কলবের ভিতরে ধরে, ওই বান্দা নামাজি হয়ে যায়, ওই বান্দা জাকির হয়ে যায়, ওই বান্দা শাকির হয়ে যায়। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন পয়গম্বর ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান ছিল। তার একটা সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। मेरे मुहतरम भाइयों, मगरिब नमाज़ের সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইছেন।
পাশে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ঘুমানো। তো হঠাৎ করে নামাজের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো, পাশে তার ছেলে একটা নামাজের ভিতরে চিৎকার দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো অবস্থায় তার চোখ করে একটু ঘুরাইয়া ছেলের দিকে তাকাইছেন। ছেলেকে বামে ফেলে নিয়ে গেল নি, ছেলের কোনো বিপদ হইল নি। একবার তাকাইছেন, কয় না না, ছেলে ভালো আছে, নামাজে অবস্থায় আছে। বাদ মালিকের সাথে কথাবার্তা আরম্ভ করে দিয়েছে। আবার ছেলের এক চিৎকার, আবার ইয়াকুব আলাইহিস সালাম নামাজের ভেতরে তিনি চোখকে ঘুরে আবার তাকাইছেন ছেলের কোনো বিপদ হয়ে গেল কিনা। আবার নামাজে তিনি আসেন, আরেকবার ওই ছেলে একবার চিৎকার দেয়। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের দিকে নজর যায়। মাওলার কাছে এই কাজটা ভালো লাগে না। মাওলা বলে, আরে ইয়াকুব, তোর সাথে আমার সাথে খুব মহব্বতের সম্পর্ক, তোর সাথে আমার সাথে যে সম্পর্ক, তোর এই ছেলের দিকে মহব্বতটা চলে গেল, তোর এই ছেলের দিকে নামাজের মধ্যে আমার থেকে কানেক্ট হইয়া, আমার থেকে লাইন কাইটা তোর ছেলের দিকে মনোযোগ চলে গেল। এই ছেলেকে তোর কাছে রাখবো না, তোর ছেলেকে তোর থেকে দূরে সরাইয়া দিব। যে চোখ দিয়া তাকাইছো, এই চোখের আলো আমি তোমার থেকে নিয়ে নিব। আল্লাহ পাক খেল শুরু করে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে খেলার রং তামাশা করিয়া ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে নিয়ে নেয়। ওই যে ময়দানে চলে যায়, ইউসুফ আলাইহিস সালামের পায়জামা, ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় কইলা ছোট্ট বাচ্চাকে সব কিছু করার পরে হাত পা গুলা বান্ধা ইউসুফ কয়, ভাই হাত পা কেন বান্ধ? কয়, বোঝার দরকার নাই, তোরে আর বাড়িতে ফেরবার সুযোগ দিব না, তোরে মেরে ফেলবো। কাপড় চোপড় করো কেন? কয়, কাপড় চোপড় দিয়া এখানে বলকে একটা জমিরা রক্ত লাগে আব্বার তো ভুলেই তোর বাড়ি দিয়ে ফেলছে, আর পরে দুনিয়াতে রাখবো না। এই জন্য এই সেটিংটা করলেন। বড় ভাইরা সবাই ছোট ভাইকে নিয়ে যায়, সব কিছু তোলাইয়া যখন হাত পাও বান্ধে, এবার কূপের ভিতর ফালাইবে। কূপের ভিতর ফালানো শুরু করছে, রশি কাটা আরম্ভ করে দিয়েছে। রব আল্লাহ পাক উপর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে পড়ার আগে তোর হাতের উপরে নিয়ে নিবি, নয়তো আমার ইউসুফের মাথাটা ফেটে যাবে। ওই কূপের ভিতরে এমন কূপ ছিল, অনেক আগের পুরাতন কূপ, যে কূপের ভিতরে তলদেশে ছিল সাপ, যে কূপের ভিতরে তলদেশে ছিল বিচ্ছ, যে কূপের ভিতরে আল্লাহ পাক পাথর ছিল, পাথরকে বললেন, পাথর তুই এবার উঁচু হয়ে যা। পাথর একটা উঁচু হয়ে গেল, আর সাপ এবং বিচ্ছু দেখে আল্লাহ পাক হুকুম দিলেন, এই সাপ এই বিচ্ছু তোর ভেতরে আমার পয়গম্বর ইউসুফ আসবে, সাবধান সাবধান, আমার ইউসুফের দিকে নজর কেউ করবি না। বিচ্ছু নজর করে না, সাপের নজর করে না, একটা সাপ তার দিকে নজর করে। এবার কথা হইল, ইউসুফের রশি কাটা আরম্ভ করে দিয়েছে। সিদ্ধাতুল মুনতাহা থেকে জিবরাইল, ওই জিবরাইল সিদ্ধাতুল মুনতাহা অবস্থায় রব তার হুকুম দেয়, রশি কাটা শুরু করছে। ইউসুফ জমিনের কূপের নিচে পড়ার আগে আগে, পাথর উপরে পড়ার আগে আগে এই ইউসুফকে তোর হাতে নিয়ে নে, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহ কেমন হুকুম দিলা? জিবরাইল আলাইহিস সালামের এত গতি, আর 600 পাখা আল্লাহ পাক দিয়েছেন। দুইটা পাখা যদি মেলে तमाम দুনিয়া পুরো পৃথিবী বইরা যায়, তাহলে আর দুই পাখা মেললে আরো এরকম দুই পৃথিবী রাখবো। কতক্ষণ ঠিক ঠিক না? দুই পাখনায় যদি পৃথিবী ভরে যায়, তাহলে তার 4টা পাখনার জন্য কেমন জায়গা দরকার, 6টা পাখনার জন্য কেমন জায়গা দরকার। এমন 600 পাখা জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল বলে, আমার দুই পাখনা যদি উপর দিকে লইয়া একটা টান দে, আমার গতির যে স্পিড হয়, আমি 1000 বছর রাস্তা অতিক্রম করে ফেলি। আরো জোরে বল সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? বোঝা যায়? মেরে মুহতারাম ভাইও, যদি এক পাখার টানের গতি 1000 হয়, দুই পাখার টান দিলে তার গতি কেমন হয়, 3 পাখার টান দিলে তার গতিটা কেমন হবে, 4 পাখা দিয়ে টান দিলে গতি কেমন হবে, 600 পাখা দিয়ে যদি টান দেয়, হযরত জিবরাইলের গতি কেমন হয়, বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম বসা, সিদরাতুল মুনতাহা
মোটাটা কোথায়? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান মোটা 500 বছরের, এর মাঝে ফাঁকা 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এর মাঝে ফাঁকা 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এর উপরে চতুর্থ আসমানের 500 বছর ফাঁকা, চতুর্থ আসমান 500 বছরের মোটা, এর মাঝে ফাঁকা 500 বছরের রাস্তা, পঞ্চম আসমান 500 বছরের মোটা, এর মাঝে ফাঁকা 500 বছরের রাস্তা, ষষ্ঠ আসমান 500 বছরের মোটা, এর মাঝে ফাঁকা 500 বছরের রাস্তা, সপ্তম আসমান 500 বছরের মোটা, এর মাঝে ফাঁকা 500 বছরের রাস্তা, এর উপরে আল্লাহ হায়াতুল দুনিয়া বানায়, এই হায়াতুল দুনিয়া মোটা 500 বছরের, এর উপরে ফাঁকা 500 বছরের, এর উপরে আল্লাহ জুলুমাতের দুনিয়া বানায়, এই জুলুমাতের দুনিয়াটা 500 বছরের মোটা, এর উপরে আল্লাহ পাক ফাঁকা রাখছেন 500 বছরের রাস্তা, এর উপরে আল্লাহ পাক নূরের দুনিয়া বানাইছেন, নূরের দুনিয়াটা 500 বছরের মোটা, এর উপরে আল্লাহ পাক হিজাবের পর্দা বানাইছেন, হিজাবের পর্দা এক একটা 500 বছরের মোটা, এর উপরে আল্লাহ পাক 500 বছর রাস্তা ফাঁকা রাখছেন, এর উপরে আল্লাহ পাক এক বিশাল ময়দান বানাইছেন, ওই ময়দানটা 500 বছরের মোটা, এর উপরে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা বানাইছেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় সিদরাতুল মুনতাহায় থেকে জিবরাইল রশি কাটা শুরু করছে, যে কোন রশি কাটলেই শেষ। এই সময় আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ার আগে আগে আমার ইউসুফ যদি পড়ে যায় পাথরে তার মাথাটা ফেটে যাবে, আমার ইউসুফের জন্য কষ্ট না হয় তাড়াতাড়ি যা ভাইরা রশি কাটা শুরু করেছে, আমার ইউসুফকে তোর পাকনার নিচে লইয়া। সুবহানাল্লাহ। ওই পরে কান্দি ইউসুফ হায়রে হায়, বিপদের দিনে কোথায় রইলেন কাপড় মা, কোথায় রইলেন প্রাণের বাবা, বিপদে আপনার ইউসুফ যায় গো মারা, কুপিতে কোথায় রইলেন প্রাণের মা গো, বিপদে আপনার ইউসুফ যায় গো মারা, কুপিতে এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে মিশরেরই বাদশাহ করলেন তাহাকে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল আমার ইউসুফকে তো ডানার হাতের উপরে নবী, এবার জিবরাইল কয় 600 পাকা টান দিছি, নয়তো পারবো না 600 পাকা টান দিয়ে আমি এবার রশি কাটার আগে অর্থাৎ ইউসুফকে আমার হাতের উপরে লয়ে আইছি। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম তার পাখনার উপরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে হাতের উপরে বসাই দিয়েছেন, আর রব হুকুম দিয়েছেন ইউসুফের কিন্তু গায়ে কাপড় নাই, তার পরনে কোনো পোশাক নাই, ইউসুফ কিন্তু উলঙ্গ, পয়গম্বর উলঙ্গ থাকতে পারে না, পয়গম্বরের গলায় ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা মাদলি দেখবা, ওই মাদলির ভিতরে তুমি খুলে দেখবে একটা জান্নাতি পোশাক আছে, ওই জান্নাতি পোশাকটা ইউসুফের গায়ে তুমি পরাইয়া দিবা। আমার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এবার তাকে রাখলেন, রাখার পরে জান্নাতি পোশাকটা তার গায়ে পরাইয়া দিলেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে যায়, ওই দিক দিয়ে একটা সাপ ইউসুফ আলাইহিস সালামকে দেখা উপরের দিকে ওঠা আরম্ভ করে ইউসুফ আলাইহিস সালামকে কামড় দিবে। রব হুকুম দেয়, এর সাপ আমার পয়গম্বরের দিকে তাকানোর জন্য নিষেধ করেছিলাম, তুই যেহেতু আমার ইউসুফের দিকে তাকাইছ, তোর চোখের আলো আমি কিয়ামত পর্যন্ত নিয়ে দিলাম পৃথিবীর ভিতরে। এই সাপের বংশ এখনো আছে, যে সাপগুলো চোখে দেখে না, এই সাপ হইল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছিলেন, এই জন্য এই সাপের বংশধরের ভিতরে আল্লাহ পাক চোখের আলো দেয় না, তখন থেকে চোখের আলো আল্লাহ নিয়া অন্ধ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওখান থেকে মাসআলা হাজির হয়, আরে কোন পয়গম্বরের দিকে কোন যন্ত্র যদি তাকাইয়া ফেলায় আল্লাহ চোখের আলো নিয়ে নেয়, কোন মানুষ যদি পয়গম্বরের চোখের উপর চোখ রাখা কথা বলে ওই চোখের আলো নিয়ে নেয়, কোন মানুষ যদি ওয়ারাসাতুল আম্বিয়ার চোখের উপর চোখ রেখে যদি বেয়াদবিমূলক কথা বলে, রব বলে এই যে পয়গম্বরের চোখের উপর চোখ তাকাইলে যে পরিমাণ গুনাহ হইত, আল্লাহ পাক কোন ইমামের প্রতি ওয়ারাসাতুল আম্বিয়ার প্রতি চোখের উপর চোখ রাখা যদি
বয়াদবি করে তাকে যদি অসম্মানী করে ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে আল্লাহ পাক কেন ঘটাইতেছেন? এই যে নামাজে মাগরিবের নামাজ ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াইছে, এবার প্রেমের হুজুর এবার এই কথাটা বুঝিয়ে দেই। হুজুর ইয়া বিসমিল্লাহ ওই যে দাইয়া ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে যায়, এই যে তাবিজের ভিতরে জান্নাতি পোশাকটা, সেই জান্নাতি পোশাকটা আসলো কোথায় থেকে? সুবহানাল্লাহ। কি জানতে মনে চায় না? কথা বল। জান্নাতে গেলে সে জান্নাতি পোশাক আল্লাহ পরাইব। এই জান্নাতি পোশাক তাবিজের ভিতরে ঢুকাইলে ছোট হয়ে যায়, বের করলে বড় হয়ে যায়। এর নাম জান্নাতি পোশাক। বলেন সুবহানাল্লাহ। আলো দিয়া মাওলা জান্নাতি পোশাক বানাইবে, আলো দিয়া আল্লাহ পাক জান্নাতি পোশাক বানাইবে। হাজার হাজার প্রকার পোশাক আপনার শরীরের ভিতরে পরা থাকবে, এক পয়েন্ট ওজনও আপনার শরীরে হবে না। এবার এই জান্নাতি পোশাকটার ইতিহাসটা শোনেন। এই ইতিহাসটা হইল আমাদের একজন জাতির পিতা ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কথা ঠিক ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে গিয়েছিল। কথা ঠিক ঠিক না? এই জন্য বলা হয় ইশকের খেলা, প্রেমের খেলা কেউ বোঝে না। খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ইশকের খেলা, প্রেমের খেলা কেউ বোঝে না। নমরুদের আগুনে ইব্রাহিম খুলে জ্বলে, ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছিল? আল্লাহু আকবার।